আসামিদেরকে ধরেছে, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বসলাম। এগুলো আমরা সবই তদন্ত করে বের করবো। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করবো। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার, একটু সময় দরকার। সেই সময়টা তো আপনারা দেবেন। দেখতে আছেন যে গত 7ই জানুয়ারি 2026 তারিখ আনুমানিক 8:30 দিকে রাজধানীর পশ্চিম তেস্তুরি পাড়াস্থ হোটেল সুপারস্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বির ও সুফিয়ান মাসুদ কে হত্যার উদ্দেশ্যে গুলি করে। ঘটনার পরপরে আহত দুইজনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান এলাইস মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুফিয়ান ব্যাপারী এলাইস মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। উল্লেখ্য যে ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা 4-5 জনকে আসামি করে তেজগাঁ থানায় 8 তারিখে একটা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে এই ঘটনাটি একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল এবং ঘটনার অব্যাহতি পরে আমরা ছায়া তদন্ত করার জন্য ডিবির বেশ কয়েকটি টিম আসামিদের শনাক্ত করা, যেহেতু অজ্ঞাতনামা আসামি ছিল, আসামিদেরকে ওইভাবে কেউ আইডেন্টিফাই করা যাচ্ছিল না, তা আসামিদেরকে শনাক্ত, গ্রেপ্তার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ওপেন সোর্স হইতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই বাছাইয়ের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং শনাক্তকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, তারপরে কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনা পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদের, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নের সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেট মোটরসাইকেল উদ্ধার করা হয়, যে মোটরসাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এছাড়া তাদের নিকট থেকে 6,000 নগদ টাকা উদ্ধার করা হয়। আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আসামিরা জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলে তারা জানিয়েছে। আমরা এখন তাদেরকে নিয়ে আসছি, আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি। এই পর্যন্তই এই হত্যা এখন পর্যন্ত ধরেছে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বসলাম। এগুলো আমরা সবই তদন্ত করে বের করবো। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করবো। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার, একটু সময় দরকার। সেই সময়টা তো আপনারা দেবেন, বেতন পাওয়া যায় না। তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যেটা বললাম যে এখানে কিন্তু আপন 2 ভাই অ্যারেস্ট হয়েছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যে কিছু আছে কিনা এটা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। আমরা সবগুলো জিনিসই খোঁতায় দেখতে হবে, বা ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে,
উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এরা দুইজন ইয়েতেও ছিল, কারণগঞ্জে ছিল, এবং এরা মহাখালী এলাকায় থাকে। আমাদের বাসায় কিন্তু মহাখালী এলাকায়, এবং কারণবাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের উঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। এখনো আমরা ওদেরকে এন্ট্রি করবো, সিডিআর এ দেবো, দিয়ে সিডিএমএস এ দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারবো। আমি তো বললাম যে আমরা আসলে সারাদিন এই অপারেশন করে গুছায় নিয়ে আসে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে, এবং যে আসামি গুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরো ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। না, তারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছে। আর একজন আসামি কিন্তু আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি। সেকেন্ড শুটার যেটা, এটা আপাতত আপনারা সবাই জি নাম পাওয়া গেছে। এটা ওই ইয়ারি ভাই হচ্ছে রহিম, এটা আপনারা জানেন। এটা আপনারা ছবি দেখে সবাই আইডেন্টিফাই করছেন, এবং যে শুটার আমাদের হাতে জিন্নাত ধরা আছে তাকেও তো আপনারা ছবি দেখে আইডেন্টিফাই করছেন। প্লাস এই যে বিল্লালের ছবি আপনারা দেখছেন যে আসছে, সে ইয়ে নামের সঙ্গে সঙ্গে সে জি ওরা 3 ভাই। জিনিসই এখন দিচ্ছি তদন্তের সাথে এই প্রশ্নটা আমরা একটু ইয়ে করতে যাচ্ছি। আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজ আছে, তদন্তের সাথে করলে হবে কি যে আপনারা দেখেন যেটা হয়েছে, মানে আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলি যে একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন, আমরাও আসি। এই যে ছবি টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য, এবং তারা এই যে মোবাইল টোবাইল সমস্ত ডিভাইস ত্যাগ করেছে, তারা একটা হাইড আউটে চলে যায়। তো সবকিছুর পজিটিভ এবং নেগেটিভ, ওই জন্য ওই প্রশ্নটা একটু আমাদেরকে সময় দেন। আমরা তো অবশ্যই ওপেন করব, এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিতরে আমরা তাদের সবাইকে গ্রেফতার করে আইন আওতায় নিয়ে চার্জশিট দেবো। তখন তো সব ঘটনা ওপেন হবে। এবং এখন না, অস্ত্র দুটোই ব্যবহার হয়েছে। এখন ওই যে আপনি যেটা বললেন যে আমি বারবার একই কথা র ফর্মে আছি। এখন যদি আমি বলি যে ঘটনার পর এখানে নিয়ে যে ওখানে যে ব্যক্তিটার কাছে অস্ত্রটা দিয়েছে সে জেনে যাবে যে পুলিশ তো ঘটনা বলে দিছে, ও কি করবে? হয় ওই যে আপনারা জানেন যে খুব রিসেন্টলি আমি যদি বলি হাদির যখন জেনে গেছে যে অস্ত্র ওই জায়গায় গেছে, নিয়ে যে বিলের ভিতরে অস্ত্রটা ফালাই দিছে। তা আমি ওই জন্য আবারও বলতেছি যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তদন্তের সাথে আমাদেরকে একটু ইয়ে রাখতে দেয়। পরিচয় জানার সঙ্গে সঙ্গে আমরা ছবি টবি দিয়ে আমরা অন্যান্য এখন এগুলো বিষয় আমরা দেখতেছি। ধরেন আপনারা জানেন যে কিছুদিন আগে উনি একটা ইয়ে করেছিল, মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল। তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ার ভাবে রাজনৈতিক ভাবে উপরে উঠতেছে। এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। এটা তো এখন প্রিলিমিনারি অবস্থা হয়েছে। 8 তারিখে ঘটনা ঘটছে, আর 7 তারিখে ঘটনা ঘটছে, আজকে হচ্ছে 11 তারিখ। আমরা এর ভিতরে অপারেশন করে অভিযান করে এই আসামিগুলো ধরে নিয়ে আসছি, জিনিসটা ডিটেক্ট করছি। এটাই আমি মনে হয় যে আপনাদের কাছে আমরা এটুকু উপস্থাপন করলাম। ভবিষ্যতে কোনো কিছু পাওয়া গেলে এবং এই সংক্রান্ত যে বিস্তারিত এটা তো আমরা চার্জশিট দেবো। এখন আমরা আসামি নিয়ে আসি, রিমান্ডে নিয়ে আসে তাদেরকে আমরা একবার একান্তভাবে জিজ্ঞাসাবাদ করবো, তাদেরকে পিও ভিজিট করাবো, টোটাল জিনিসটা তো আমরা একটা নিয়ে আসবো।